সুন্দর একটা বিড়ালের বাচ্চা। মনে হচ্ছে বাচ্চাটা খুব ক্ষুধা লেগেছে। খুব ক্লান্ত হয়ে রাস্তায় পড়েছিল বাচ্চাটা, তাই আমি সাথে করে একে আমাদের বাসায় নিয়ে এসেছি, বুঝেছো? সুন্দর বিড়াল। আমার ভাই, এই বাঘের বাচ্চাটা তুমি কোথায় থেকে ধরিয়ে নিয়ে আছো? আঙ্কেল আঙ্কেল, আপনারা আমাকে ভয় পাবেন না, আমি তো নিজেই ভয় পেয়ে আছি। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এই গ্যাজেটটা নিয়ে নাও, তাহলে তুমি ওর কথা বুঝতে পারবে, ও তোমার কথা বুঝবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চা তুমি বলো কি বলতে চাইছিলে। হ্যাঁ বলো। আঙ্কেল, আমার বাবা মায়ের শরীর খুব খারাপ, সেই জন্য ওদের শরীরে শক্তি অনেক কমে যাচ্ছে, আর এখন 5টা শিয়াল বাবাকে মেরে নিজেরা রাজা হতে চাইছে। আমাদের তোমরা একটু সাহায্য করো আঙ্কেল। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। এত দুঃখের কাহিনী আমি জীবনে এর আগে কখনো শুনিনি। তোমার এই কান্নাকাটি বন্ধ করো, আর ওকে কিভাবে সাহায্য করবে তাই ভাবো। ওরে বাবা, আমরা জগতে হারিয়ে গিয়েছিলাম, চলো আমরা গিয়ে ওর মা বাবার সাথে দেখা করে আসি। হ্যাঁ বাবা, একদম সাহস হারাবে না, আমি সাহায্য এভাবে লাগছে কেন? আসলে তোমার হাতে মোবাইল দেখে ও খুব খুশি হয়েছে তাই। তোমরা মোবাইলে ব্যবহার করো? আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, এরা হচ্ছে মডার্ন বাঘের বাচ্চা। চলো চলো। দেখো, কাঁদে নিয়ে এসেছি। আচ্ছা বাঘ ভাই, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে ওই শিয়ালগুলোকে শিক্ষা দিয়ে ছাড়বো। খালি পেটে যদিও আমার মাথা একদম কাজ করে না, মাত্র তুমি কিছু একটা ভেবে বের করো, আইডিয়া দাও তাড়াতাড়ি। বুঝতে পেরেছি, অন্যরকম ঝটকা, তুমি একটা কাজ করো, মোটুকে একদম বাঘের মতো করে সাজিয়ে দাও। আরে বন্ধু, আমার ভাই পাতলু, এতে আবার কি হবে? মোটু যখন বাঘের মতো সেজে জঙ্গলে ঘুরে বেড়াবে, তখন ওই শিয়ালগুলো ভাববে যে বাঘ সুস্থ হয়ে গেছে, তখন ওরা কাছাকাছি আসার সাহস পাবে না। সেই সময়ের মধ্যে তুমি ঔষধ দিয়ে ওদের সুস্থ করে তুলবে। আরে পাতলু ঠিকই বলে আছে, শুধু মোটুকে না, পাতলুকে বাঘিনী সাজিতে হইবে। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাদের দুজনকে বাঘ আর বাঘিনী বানানোর ব্যবস্থা করিয়া দিচ্ছি। এখন শুধু তোমাদের বাঘের মতোই লাগবে না, যখন তোমরা মুখ খুলবে তখন বাঘের মতো আওয়াজও বের হইবে বন্ধু আমার ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো পাতলু, এবার আমরা গিয়ে গর্জন শুনিয়ে আসি। এবার থামো, এখানে থামো, তারপর শুরু করো। বাঘ আর বাঘিনী, ওদের ধরতে হবে। সেটিং করতে পারে। আরে বাঘি কখনো এভাবে খেলা দেখাতে পারে? জল ছুটছে, আমরা আবার না ধরা পড়ে যাই, অনেক জোরে দৌড়াতে হবে।
পার হতে হবে। দেখছি উঠতেও পারে, কি অদ্ভুত। দুটোকে ধরে নিয়ে যাবো, সার্কাসের দলে নিয়ে বিক্রি করে দেবো, ওরা অনেক টাকা দেবে আমাদের। এবার চলো বাবলু, আমাদের কাজ হয়ে গেছে। আরে ওই শিকারীরা তো দেখছি আবার আসছে। ওই দেখো সেই বাঘ দুটো। আরে আরে, এ কি দেখছি, এরা তো দেখছি দুই পায়ে ভর করে দৌড়াচ্ছে। খুঁচিয়ে খুঁচিয়ে দুটোকে উপরে নিয়ে এসো, কিন্তু সাবধানে। আমাদের দেখতে হবে যে আসলে ও দুটো কি জিনিস। তোমাদের দুজনকে গ্রেপ্তার করা হলো। আরে ইন্সপেক্টর সাহেব, এই দুটো আমাদের শিকার, আমরা ওদের আটকেছি। তোমরা জানো যে বাঘ শিকার করা বেআইনি কাজ, কাজ 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 বেআইনি। রে বাঘ, তোমরা কানে চক্করে পড়েছো। এরা তো বাঘটা কিছুই না, এরা হচ্ছে নকল বাঘ। আরে এরা তো দেখছি মানুষ। হ্যাঁ, নকল বাঘ, কিন্তু আমি ইন্সপেক্টর সিংহাম, আসল 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 আসল। আর আমি তোমাদের সবাইকে জেলে ভরে দেবো। আচ্ছা, তাহলে তোমরা নকল বাঘ, এখন আসল অসুস্থ। চলো ভাই, ওদেরকে শেষ করে দেবো এক্ষুনি। না ঠিক স্যার, কাজটা কিছুতেই হতে দেবো না আমি, কিছুতেই না। কোথায় গেল? সামুচা খাও আর শুরু। আমি জঙ্গলের রাজা, তোমাদের মতো ভীতুদের দেখে আমি ভয় পাই না। এক এক করে দেখে নেব। আসছি আমি, বেঈমানরা, আসছি। তোমার রাজা থাকার দিন শেষ হয়ে গেছে, আমরা জেনে গেছি তুমি খুব অসুস্থ, আর তোমার বদলে তোমার জায়গায় দুজন মানুষ জঙ্গলে ভাগসিতে ঘুরে গেছে। মহারাজা, আমি জানি তুমি খুব অসুস্থ, তুমি বিশ্রাম নাও, আমি এটা দেখে নিচ্ছি। হ্যাঁ, মোটু আঙ্কেল চলে এসেছে, মোটু আঙ্কেল চলে এসেছে। আমি কিন্তু সাধারণত পশু পাখিকে আঘাত করি না। তোমরা সবাই লেজ গুটিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও, আর তা না হলে এমন দোলাই দেব যে তোমরা সবাই শিয়াল থেকে একেবারে ছুঁচো হয়ে যাবে। হ্যাঁ,